অল্প কিছুক্ষণ সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে যে মিছিল ছিল সেই মিছিল ইতিমধ্যে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করতে পারছি। কিছুক্ষণ আগে বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে আসতে শুরু করেছেন এবং যেটি দেখছি যে বুয়েটের শিক্ষার্থীরা তাদের মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন এবং সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে এখানে এসে জড়ো হচ্ছেন। যেমনটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিছুক্ষণ আগে অনেকটা ঝটিকা থাকলেও ইতিমধ্যে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী এখানে আসতে শুরু করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা তাদের যে এই উপস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত যেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে আশপাশের যে কলেজগুলো বিশেষ করে সাত কলেজ সহ অন্যান্য যে কলেজগুলো রয়েছে তাদের শিক্ষার্থীরা ইতিমধ্যে এখানে ব্যাপকভাবে জড়ো হচ্ছেন বলে আমরা লক্ষ্য করতে পারছি এবং স্লোগানে তারা প্রকম্পিত করে রেখেছেন এখানকার পরিবেশ, সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। আজকে যে এখানে কোটা বিরোধী সমাবেশ, সেই সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি এখন পর্যন্ত রয়েছে এবং এর পাশাপাশি আমরা যতটুকু জানি যে আজকে বেলা ৩টার সময় ঠিক সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের আরেকটি সমাবেশ রয়েছে, যেটিকে ঘিরে ইতিমধ্যে তাদের যে সমাবেশ কতটুকু সময় পর্যন্ত চলবে সেটি এখন পর্যন্ত জানা যাচ্ছে না। তবে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আজকে যে উপস্থিতি সেই উপস্থিতি আসলে এখানে স্পষ্ট যে তারা আজকে প্রথমবারের মতো তাদের যে অ্যাপ্রন সেটি পরে এখানে জড়ো হচ্ছেন এবং পাশাপাশি তারা কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করবো যে ইতিমধ্যেই আরেকটি মিছিল এখানে এসে জড়ো হচ্ছে, যে মিছিলটা আপনাকে দেখানোর চেষ্টা করবো। মূলত বুয়েটের নেতৃত্বে ইতিমধ্যে একটি মিছিল এসে এখানে এসে জড়ো হচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান সেটি যদি বলি যে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য অর্থাৎ টিএসসি মোড় থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত তারা ইতিমধ্যে তাদের যে অবস্থান সেই অবস্থানটি জমিয়ে ফেলেছেন। তবে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো অর্থাৎ গতকাল রাতে যারা মিছিল করেছেন তাদের উপস্থিতি তেমনভাবে আসলে লক্ষ্য করা যাচ্ছে না। এখানে তারা বলছিলেন কিছুক্ষণ আগে সমন্বয়ক প্যানেলে একজনের সঙ্গে কথা বলেছি, তিনি যে বিষয়টি বলেছেন যে তারা অনেকে বাধা শিকার এবং এখানে আসতে কিছুটা সময় লাগবে এমনটি তারা বলছেন। তবে হলে হলে তারা খবর নিচ্ছেন সেটি আসলে তারা বলছেন। আজকে যে মিছিল সেই মিছিলে ভিন্নতাটুকু বলি যে আজকে বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা মিছিলে জড়ো হয়েছেন এবং তারা কিছুক্ষণ আগে স্লোগান দিয়ে যে বিষয় বলেছেন যে দফা এক দাবি এক, কোটা নট কামব্যাক, অর্থাৎ কোটা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনটি ইতিমধ্যে ব্যাপক আকার ধারণ করেছে এবং যদি বলি যে গতকাল রাত থেকে এই বিষয়টি অনেকটাই ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে, অর্থাৎ তারা আজকে তাদের কোটা পদ্ধতি বাতিলের সঙ্গে আরেকটি বিষয় যোগ করছেন যে প্রধানমন্ত্রী তার কথা প্রত্যাহার করতে হবে এমন বিষয়টি আসলে তারা বলছেন। মূলত এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে তাদের যে সমাবেশ সেই সমাবেশটি চলছে এবং সেই সমাবেশটি কখন নাগাদ শেষ হবে সেটি যেমন বলা যাচ্ছে না। অপরদিকে ৩টা থেকে ঠিক একই স্থানে ছাত্রদের আরেকটি সমাবেশ রয়েছে। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত আজকে যে মিছিল এবং সমাবেশ সেই সমাবেশের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সকলকে।